নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাগজের মতো পাতলা, নরম তুলতুলে, সাদা ধবধবে পরোটা রেসিপি নিয়ে, যেটা খেতে হয় অসাধারণ। তো চলুন শুরু করা যাক। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা চালনি নিয়ে নিয়েছি। এখন এখানে 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। এবার এই ময়দা থেকে আমি কিছুটা ময়দা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো বেলার জন্য। এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ চিনি। চিনিটা দিলে পরোটাগুলো খেতে অসাধারণ লাগে। স্বাদ মতো লবণ দিলাম আর 2 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়ানটা দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ানটা দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, অনেকক্ষণ ধরে আঙুলটা চুবিয়ে রাখতে পারছি, ঠিক সেই রকম উষ্ণ গরম জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত করে মাখলে চলবে না, একেবারে শক্তও না একেবারে নরম না, ঠিক এরকম একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে। ডোটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ডোটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়ে এদিকে একটা আলাদা বাটিতে আমি 4 চামচ সাদা তেল নিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আমি এখানে 4 চামচ সাদা তেল নিয়েছি, 2 চামচ ময়দা দিয়ে দেব। 4 চামচ তেল, 2 চামচ ময়দা, রেশিওটা ঠিক রাখতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এদিকে যে ডোটা রেডি করেছিলাম 10 মিনিট পর আবারও ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। যেভাবে আমরা লুচির লেচি কাটি ঠিক সেইভাবে লেচি আমার কেটে নিতে হবে। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। আমার 18টা লেচি রেডি হয়েছে। এবার একটা চাকি বেলুন নিয়েছি, অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এক একটা করে লেচি নিয়ে লুচির মতো বেলে নিতে হবে। আর একইভাবে আমি সব লুচিগুলো বেলে নেব। সব লুচিগুলো আমি বেলে নিয়েছি বা রুটি বেলে নিয়েছি। এখন এখান থেকে এক একটা লুচি বা রুটি আমি নিয়ে নেব চাকির ওপরে। যে ব্যাটারটা রেডি করেছিলাম, চামচের সাহায্যে ব্যাটার অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ রুটি বা লুচির গায়ে ভালো করে মাখিয়ে দেব। আমার 18টা হয়েছে, তার জন্য আমি 6টা 6টা করে দেব, তাহলে আমার 3 বারে পরোটা রেডি হয়ে যাবে। আবারও একটা রুটি বসিয়ে দিয়ে তার উপরে আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে আমি 6টা রুটি বসিয়ে দেব। ছটা রুটি বসিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণে ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। যেমন আমরা রুটি করি বড় রুটির মতো বেলে নিতে হবে। যেন চারিপাশ সমানভাবে বেলা হয় সেটা খেয়াল রাখতে হবে। কোনো পাশ মোটা কোনো পাশ পাতলা সেইভাবে বেললে চলবে না। উল্টে পাল্টে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমার কত বড় একটা রুটি বা লুচি বা পরোটা তৈরি হয়ে গেল। আমি আগে থেকে একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব, তবে ফ্লেমটা খুব হাইতে রাখা যাবে না। এবার যে পিঠ আমি উল্টে দিয়েছি সেই পিঠে কিছুটা সাদা তেল দিয়ে খুন্তিতে করে ভালো করে ছড়িয়ে দেব। দেখুন তেলটা দেওয়ার সাথে সাথে পরোটাটা ফুলতে শুরু করেছে। এবার তেলটাকে ভালো করে মাখিয়ে দিয়ে উল্টে দেব। দেখুন এই পিঠে কালার ধরতে শুরু করেছে, তবে এই পরোটাগুলো বেশি কালার করব না, একটু সাদা সাদা করেই ভাজবো। এবার দেখুন একটা করে পরোটা খুলে যাচ্ছে কত সুন্দর। এইভাবে উল্টে পাল্টে একটা করে পরোটা খুলে নেব আর ভেজে নেব। অল্প তেলেই কিন্তু সব কটা পরোটা আমার ভাজা হয়ে যাবে।
আর বন্ধুরা, এই পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয়, একদিন বানালে আপনারা রোজ বানাতে চাইবেন। দেখুন, একটা করে পার্ট উল্টে দিচ্ছি, দিয়ে একটা করে খুলে নিচ্ছি পরোটা। এতে করে সম্পূর্ণ পরোটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। খুব বেশি কালার করে এই পরোটা ভাজলে ভালো লাগে না। এইভাবে উল্টে পাল্টে আমি সব পরোটাগুলো খুলে নেব আর ভেজে নেব। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন যে পরোটাগুলো কতটা পাতলা আর কতটা নরম। আমার হাত দেখা যাচ্ছে, এতটাই পাতলা। এইভাবে উল্টে পাল্টে সব পরোটাগুলোকে ভেজে নিতে হবে। পরোটাগুলো বানাতে যেমনই সহজ, খেতে তা দ্বিগুণ টেস্ট হয়। নরম তুলতুলে সাদা ধবধবে পরোটা যে কোনো তরকারির সাথে এটা খেতে ভালো লাগে। আর একটা করে টান দিলেই কিন্তু পরোটাগুলো খুলে যাচ্ছে। আর আমি প্রথমেই যেটুকু তেল দিয়েছি সেইটুকু তেলেই সব কটা পরোটা ভেজে নিচ্ছি। আবার যখন আরেকটা দেব তখন ওইভাবে অল্প একটু তেল দিয়ে আমি 3বারে টোটাল 18টা পরোটা ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও যেন ভালো ভালো রেসিপি দেখতে পারে বা শিখতে পারে। দেখুন, উল্টে পাল্টে আমার 6টা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পরোটাগুলো ভাজতেও খুব বেশি টাইম লাগে না, এপিট ওপিট উল্টে দিলেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। কারণ খুব বেশি কালারও করতে হয় না, আর খুব অল্প তেলে ভাজা হয়ে যায়। আর আমি ময়দা দিয়ে পরোটাগুলো করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও পরোটাগুলো রেডি করে নিতে পারেন। আটা দিয়ে করলে সেক্ষেত্রে বেশি হেলদি হয়। সব পরোটাগুলো একইভাবে ভেজে নিয়েছি। সব পরোটাগুলো একই সাথে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।